কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? খুবই তো হাসি খুশি। হ্যাঁ, হাসলাম মানে কি আর বলবো ভাই, যে আমার বান্ধবী থেকে একটা জামা চাইতেন না, যে জামা পরছি নিজের কাছে মানে ভালো লাগছে, এই জন্য হাসলাম। এই জন্য হাসলেন। জি, আহ, তো আমাদের নিয়মিত যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে জীবনযাত্রা করতেছেন? তাদের উদ্দেশ্যে কি বলবো, আমি পর্যন্ত আমি তো কোনো কিছু সারাই পেলাম না, কারণ না পাইলাম ঘর, না পাইলাম একটা ঘর, কিছু তো হলো না। আহারে, কত দুঃখের কথা। দুঃখ হয়তো হাসলাম, মানে আমি কষ্টের বিনিময়ে কিন্তু আমি হাসলাম। আমি দেখেন আবার আমি কষ্ট করে আপনি আপনাদের কাছে আবার আসছি, এটাই আমার শেষ আশা, আর আসবো না ভাই। আর আসবেন না? না না, আমি আর আসবো না, কারণ আমার তো কপালে কিছুই হলো না। দোয়া করি আর যেন আর আশা না আপনারা তো লাগে। আমার দেখছেন, আমার বাড়ি ঘর কি উড়ে গেছে, একদম দেখছেন ভাঙ্গা ভাঙ্গা কি অবস্থা হয়েছে। হুম দেখছেন তো? একজন টাকাও দিতে চাইছিল, ওকে পরে আর দেয়নি না। না না, আসলে কি, মানে এতিম অসহায় যারা আছে, যারা দুঃখের মানুষ, দুঃখের মানুষগুলির আসলে পাশে কেউ দাঁড়াতে না। মানে তেলে তেলে মারতায় অনেকেই তেল তেল দেয়, তেল যাদের তেল নাই তাদের কিন্তু আসলে তেল দরকার, তা দিবে না। এটাই হচ্ছে নিয়ম, প্রকৃতি নিয়ম। তারপরেও সৃষ্টিকর্তা ইনশাল্লাহ যা করে ভালোর জন্যই করে। কখনো মানে জীবন যেভাবেই চলুক, চলতেছে তো, আসে দিন ভালো, যায় দিন খারাপ কি ভালো এটা কিন্তু কেউ বলতে পারে না। হ্যাঁ, তাই না? এটাই। যে দিনটা চলে যায়, সরি আমার একটু বলেছে, যে দিনটা চলে যায় সেটা কিন্তু ভালোই যায় না, আসবে কেমন দিন সেটা কিন্তু বলতে পারে না। না না, তবে আমি হচ্ছে আর একটা প্রশ্ন আপনাকে করব, যদি হয়তো আপনার মনের মতো কাউকে পেয়ে যান, হুম, তো আপনি সেক্ষেত্রে আহ, আরেকটা প্রশ্ন আছে যে আপনি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না যৌথ ফ্যামিলি পছন্দ করেন? যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলি। কারণ আমার অনেক আশা যে শ্বশুর শাশুড়ি থাকবে, তারপর ননদ থাকবে, ওটার ভিতরে বিয়ে হলে দেখা যায় আমি ছোটবেলা বাপ মা হারাইছি, কারণ তাদের পাইলে আমার ভালো লাগবে, কারণ বাপ মায়ের আদর কেমন, শ্বশুর শাশুড়ি কেমন, তাদের মানে দিয়ে এটা ওটাই অনুভব আমি করতে চান অনুভব করতে যে বাবা মা কেমন হয়, আসলে দেখতে কেমন, তাদের আচার ব্যবহার কেমন, কারণ ছোটবেলা বাড়াইছে। এরকম এরকম কিছু চাচ্ছেন। আপনার মনের আশা পূরণ করুক, দোয়া করি। হুম, আপনার জীবনটা যেন এরকম হাসি খুশিতে থাকে, দুঃখেও হাসেন আপনি, সুখেও হাসেন, এই জন্য আমার খুব ভালো লাগে যে আপনি দুঃখেও হাসতেছেন, সুখেও হাসতেছেন। তো আশা করি আপনার যেন সুখ আসে। হুম, কারণ এত সুন্দর একটা মেয়ে, এত ভদ্র, এত সুন্দর সুন্দর কথা বলেন, অথচ কেন বুঝতেছি না যে আপনার একজন স্বামী কেন পাচ্ছেন না। এটা আমাদের আসলে খুবই মানে নিজেকে খুবই অপরাধী মনে হয়। ব্যর্থতা, ব্যর্থতা আমাদের জীবনে খুবই কম। আমরা যে মেয়ে আসছে, কালো হোক ফর্সা হোক, যেভাবে হোক আমরা হচ্ছে একটা ব্যবস্থা করতে পারছি আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে। আমরা তো করি না, আসলে বিজ্ঞাপনের মাধ্যমে হয়, ব্যবস্থা করছি, কিন্তু আপনার জন্যই পারতেছি না। এটা আমাদের চরম ব্যর্থতা। তারপরেও আমরা চেষ্টা চালায় যাব। হ্যাঁ, আশা করি আর আশা লাগবে না, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আপনার যেহেতু পার্সোনাল ফোন নাই, হ্যাঁ, আর কিছু বলার নেই, স্কিপার বাড়াতেও চাই না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবন কাহিনী শুনলেন। মেয়েটা অনেকবার আসছে একজন ভালো মনের মানুষ খুঁজতে, কিন্তু তার হয়তো সেরকম একটা ভাগ্য নাই বা মিলতেছে না। আপনারা যদি কেউ মেয়েটাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ইমো নম্বর দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না, আমাদেরকে নক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।